স্যার আমি কি আসতে পারি? আসুন। কোথা থেকে আসছেন? স্যার আমি নদিয়া জেলার অন্তর্গত কোতোয়ালি থানার আদুরা গ্রাম থেকে আসছি। কোতোয়ালি থানা। আচ্ছা, বসুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আপনার নাম কি বললেন? স্যার আমার নাম গোরাচাঁদ ঘোষ। আচ্ছা, বর্তমানে আপনি কি করেন? বর্তমানে স্যার আমি প্রাইভেট টিউটর। প্রাইভেট টিউটর। কোন কোন ক্লাস পড়ান? আমি স্যার 9, 10, 11, 12 পড়াই। 9, 10, 11, 12। বাহ! কি কি সাবজেক্ট পড়ান? স্যার আমি জিওগ্রাফি পড়াই। জিওগ্রাফি। আচ্ছা আচ্ছা। বলুন তো, ভারতের জনঘনত্ব কত? স্যার ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। 382। আচ্ছা। ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সব থেকে বেশি? স্যার ভারতবর্ষের বিহার রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি। বিহার রাজ্য। কত সালের সেন্সাস অনুযায়ী এটা? 2011 সালের সেন্সাস অনুযায়ী। 2011। আচ্ছা, তুমি তোমার কোয়ালিফিকেশন কি আছে? স্যার আমি 2009 সালে মাধ্যমিক পাশ করেছি, 2011 সালে উচ্চ মাধ্যমিক, 2014 সালে আমি গ্র্যাজুয়েশন করেছি ভূগোল নিয়ে। আচ্ছা, 2014-তে গ্রাজুয়েশন। হ্যাঁ স্যার। তো তোমার তো একটা জায়গায় বিএড করেছো, গ্রাজুয়েশন করেছো, স্টিচিং লাইনে আছো, তো ওই সব ছেড়ে পুলিশ লাইনে কেন? না স্যার, আমি বিএডটা আমার করা হয়নি, মানে স্কুল সার্ভিস বা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য যে ডিগ্রিটা দরকার সেগুলো আমি করিনি। আচ্ছা আচ্ছা। গ্র্যাজুয়েশন করার পরেই আমার ইচ্ছা ছিল এবং ইচ্ছা আছে বর্তমানে যে আমি সরকারি চাকরি বিভিন্ন প্রস্তুতি আচ্ছা, নিচ্ছি। সরকারি চাকরি তুমি 2014 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, তাই তো বললে? হ্যাঁ স্যার। এরপরে এতদিন, এটা 2026, মানে 12 বছর, এতদিন স্যার আমি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা দিয়েছি, কোনো কোনো পরীক্ষায় পাশও করেছি, কিন্তু ফাইনাল মেরিটে আমি সিলেক্ট হয়নি। আচ্ছা আচ্ছা, বেশ। তা তুমি পুলিশের মধ্যে কি এমন গুণ থাকা প্রয়োজন জানা আছে? হ্যাঁ স্যার, কি গুণ? পুলিশের মধ্যে সর্বপ্রথম যে গুণটা থাকা প্রয়োজন সেটা হচ্ছে শারীরিক সক্ষমতা এবং মানসিক সক্ষমতা। মানসিক সক্ষমতার মধ্যে যেমন ধৈর্য শক্তি, সৎ। আচ্ছা, ঠিক আছে। আর তুমি যে এতদূর পড়াশোনা করেছো, তোমার এই শিক্ষাগত যোগ্যতা পুলিশ ডিপার্টমেন্টে কি কাজে আসবে? আর এটা একটা সামান্য কনস্টেবলের চাকরি, তুমি মনে করো যে তোমার এত যোগ্যতা নিয়ে কনস্টেবলের চাকরিতে কাজে লাগবে কোনো তোমার শিক্ষাগুলো? হ্যাঁ স্যার, কাজে লাগবে। আমি কিরকম ভাবে? যে পুলিশে যে ট্রেনিংটা দেবে বিভিন্ন সমাজসেবামূলক কাজ, আমি যতদিনের যে আমার যে ডিগ্রি কোর্সগুলো করেছি সেগুলো আমি সেখানে কাজে লাগাতে পারবো। কিভাবে কাজে লাগাবে? স্যার এই মুহূর্তে সেটা আমার মনে পড়ছে না। তোমার যে মেধা আছে, তুমি মেধাটাকে কিভাবে কাজে লাগাবে একটা কনস্টেবল হয়ে? স্যার এই মুহূর্তে আমার খেয়াল পড়ছে না। এখানে খেয়াল করার তো কিছু নেই, মানে তোমার কি মন বলে যে আমার এই যোগ্যতা আছে, মেধা আছে, আমি এটাকে একটা কনস্টেবল হিসাবে আমি এটাকে এইভাবে কাজে লাগাতে পারবো? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, ধরো একটা রাস্তাতে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি যাচ্ছে, একটা হ্যাঁ, অ্যাম্বুলেন্স যাচ্ছে, হ্যাঁ স্যার। তুমি কোনটাকে আগে ছাড়বে? তুমি ধরো ডিউটিতে আছো ট্রাফিকে, হ্যাঁ স্যার। তুমি কোনটাকে আগে ছাড়বে? স্যার দুটোকে ছাড়া উচিত। কেন? দুটোই হচ্ছে এমার্জেন্সি সার্ভিস। অ্যাম্বুলেন্স এমার্জেন্সি সার্ভিস, ফায়ার ব্রিগেড এমার্জেন্সি মানে সার্ভিস। তোমাকে বলা হলো যে কোনো একটা, তুমি তখন কি করবে? স্যার যদি যে কোনো একটা বলে স্যার, আমি অ্যাম্বুলেন্সকে আগে ছাড়বো। কেন? সেখানে মানে মুমূর্ষু রোগী থাকছে। না, ওখানেও তো যেখানে ফায়ার ব্রিগেডের গাড়ি, সেখানে তো আরো বেশি হানি হতে পারে। হ্যাঁ সেটা তো হতে পারে স্যার। স্যার আমার মতে দুটোই একসাথে ছাড়া উচিত, যেহেতু দুটোই এমার্জেন্সি সার্ভিস। ঠিক আছে। তোমার হবি কি আছে? স্যার আমার হবি গাছ লাগানো। গাছ লাগানো। আচ্ছা, একটা গাছের প্রজাতির নাম বলো দেখি। গাছের প্রজাতি মানে আমি সাধারণত লাগাই হচ্ছে কাঠ গাছগুলো, যে গাছগুলো বেশি ছায়া প্রদান করে, যেমন নিম গাছ, বট গাছ। নিম গাছ কি অশ্বত্থ গাছ। ধরনের উদ্ভিদ জানা আছে? হ্যাঁ স্যার, কি ধরনের? নিম গাছ হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ। কি বর্ণমতি, শুষ্ক না ক্রান্তীয়? শুষ্ক স্যার। সঠিক বলছো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, বলো তো, আমাদের উত্তরের পার্বত্য অঞ্চলে কিরকম উদ্ভিদ দেখতে পাওয়া যায়? স্যার উত্তরে পার্বত্য অঞ্চলে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন উদ্ভিদ দেখতে পাওয়া যায়, যেমন 1000 মিটার উচ্চতায় চিরসবুজ উদ্ভিদ, 1000 থেকে 3000 মিটার উচ্চতায় সরলবর্গী ঠিক আছে, উদ্ভিদ। ঠিক আছে। আর আচ্ছা, তোমার শেষ কোশ্চেন, বলো পুলিশের কাজ কি, প্রধান কাজ কি? স্যার পুলিশের প্রধান কাজ সামাজিক বিভিন্ন দায়িত্ব পালন করা, সমাজকে আইন শৃঙ্খলার আওতায় আনা, দেশের সম্পদ রক্ষা করা এবং সমাজের মধ্যে যে সমস্ত মানুষ বসবাস করছে তাদের সুরক্ষা প্রদান করা। ঠিক আছে, আসতে পারো। ধন্যবাদ স্যার।